সালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? রায়হান ভিডিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলটা নতুন একেবারেই। আপনারা সবাই যদি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে আশা করি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আপনারা হেল্পফুল হবেন, এটা আমি আশা করি। আমি মনোয়ার হোসেন রায়হান, দীর্ঘদিন যাবৎ সিএমএ জার্নির সাথে আছি। আপনারা সিএমএ সম্বন্ধে অনেক কিছু জানতে চান, আমিও আপনাদেরকে কিছু নিজ থেকে জানাই যাতে আপনাদের হেল্প হয়। তো চলুন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করা যাক। আজকে টপিকটা হচ্ছে, আমার কাছে অনেকে জানতে চাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এই সিএমএ কোয়ালিফাই করার পরে, পাশ করার পরে আপনি কোথায় কোথায় চাকরি পাবেন, কোথায় কোথায় চাকরির অফার পাবেন, এবং চাকরি পেলে আপনি কত টাকার স্যালারি পাবেন। এই দুটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? আমার নিজেরও মাঝে মধ্যে খুব মজা লাগে এরকম কোশ্চেনটা করলে, যে সিএমএ টা শেষ করার পরে আপনি কত টাকা ইনকাম করবেন এবং শেষ করতে আপনার কয় বছর লাগবে, এবং শেষ করার পরে আপনি কোথায় কোথায় চাকরি পাবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, খুবই মজার কোশ্চেন। যদিও আমি এখনো কোয়ালিফাই হই নাই, আপনারা যদি আমাকে দোয়া করেন ইনশাল্লাহ আমিও হয়ে যাবো অতি শীঘ্রই। তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব আগে, যে অতি উৎসাহী হয়ে মানুষের কথা শুনে, আমাদের কথা শুনে বা কারো কথা শুনে আপনি সিএমএ তে আসবেন না। আপনি সিএমএ তে আসার আগে ভেবে চিন্তে আসবেন। এখানে থেকে প্রাথমিক বেসিক যে নলেজ গুলো আছে, আপনি ইউটিউব, অনলাইন বা আইসিএমএ বেস থেকে আপনি ডাটা সংগ্রহ করবেন। অভিজ্ঞদের কাছে জিজ্ঞেস করবেন, যারা সিএমএ তে পড়তেছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রোফাইল অনুযায়ী সিএমএ তে আপনি ভর্তি হতে পারবেন কিনা। যদি আপনি আপনার প্রোফাইল অনুযায়ী সিএমএ তে ভর্তি হতে পারেন, তবে আপনার ভিতরে যদি কনসিস্টেন্সি যদি থাকে, আপনার কাছে যদি এই কি বলে মনোবল থাকে, আপনার কাছে যদি অদম্য শক্তি থাকে, আপনার কাছে যদি মনে হয় যে না আমি এই কাজটা শুরু করছি শেষ করব, তাহলে মাই ডিয়ার ফ্রেন্ড আপনার সিএমএ টা আপনার জন্যই। সিএমএ কোনো মেধার খেলা না, সিএমএ টা হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের খেলা। মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের সবার ভিতরে মেধা আছে। কেউ একবার পড়লে একটা জিনিস মুখস্থ হয়, কেউ 5বার করলে একটা জিনিস মুখস্থ হয়। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তাহলে আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়ম অনুযায়ী ধৈর্য সহকারে লেগে থাকা। একটা জিনিস কমপ্লিট করার আগ পর্যন্ত আমাদেরকে নেশায় থাকতে হবে, আমাদেরকে মগ্ন থাকতে হবে ওই সকল বিষয়ের উপরে যেগুলা আমাকে শেষ করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, অনেকেই এখানে এই জিদ নিয়ে বসে থাকে যে আমি শেষ করবই করব। তো যারা জিদ নিয়ে বসে থাকে, আমি দেখেছি আমার বড় ভাইদের ভিতরে, যাদের ভিতরে একটা রাগ কাজ করে, জিদ কাজ করে, যে আমি হারলাম কেন, আমি এই পরীক্ষায় ফেল কেন করলাম, আমি আবার করব, ট্রাই অ্যাগেন এন্ড অ্যাগেন এন্ড অ্যাগেন এন্ড অ্যাগেন, বিলিভ মি দে আর সাকসেস। আমি দেখেছি এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে। আমি নিজেও একটা সাবজেক্টে মাই ডিয়ার ফ্রেন্ড 2বার 3বার বসছি, বাট 2বার 3বারের পরে ক্লিয়ার হয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আপনাদেরকেও বলবো আপনারা লেগে থাকেন। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি ধরেন আপনার মাথায় আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আপনি সকল ক্লাসের টপার, আপনি সকল কিছু ইংরেজি ভালো বুঝেন, আপনি ভালো ইংরেজি স্পিচ দিতে পারেন, রাইটিং করতে পারেন। তো আপনাকে সেই ক্ষেত্রে সরি আপনাকে সেই ক্ষেত্রে বেশি সময় নিতে হবে না। অ্যারাউন্ড 3 to 4 ইয়ার, 4.5 ইয়ার্স, মানে 3 থেকে 4.5 বছরের ভিতরে আপনার এই ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে, যদি আপনার কাছে সঠিক মেধা এবং আপনার কাছে ধৈর্য, আপনার কাছে আল্লাহ দেওয়া প্রদত্ত ভাগ্য যদি থাকে। আর মাই ডিয়ার ফ্রেন্ড, যদি আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, বাংলাদেশে বেশিরভাগই অ্যাভারেজ স্টুডেন্ট, যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, আপনি যদি ধীরে 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 পড়ালেখা করেন, আপনি যদি প্রত্যেক পরীক্ষা যদি একটা করে সাবজেক্ট পরীক্ষা দেন, প্রিপারেশন একটা সাবজেক্টের নেন, কিংবা একটা সাবজেক্ট পাস করতে 2বার 3বার 4বার করে সময় নেন, তবে সেক্ষেত্রে আপনার কাছে আপ টু 6 to 7 ইয়ার্স সময় লাগতে পারে, 7 ইয়ার্স পর্যন্ত লাগতে পারে। আর আপনার কাছে যদি টাইম থাকে, ধৈর্য থাকে, আপনি যদি ভালো করে পড়ালেখা করেন, আল্লাহ প্রদত্ত মেধা যদি আপনার কাছে থাকে, আপনি যদি একবারে বা সর্বোচ্চ ম্যাক্সিমাম 2বারে যদি আপনি পাস করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সর্বোচ্চ সময় লাগতে পারে 3 থেকে 4.5 ইয়ার্স, 3 থেকে 4.5 বছরের ভিতরে। তো এবার আসেন, আপনি এই এই পরীক্ষায় মানে পাশ করার পরে, ডিগ্রিটা পাশ করার পরে আপনি কোথায় কোথায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন করবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে
এখানে দেখা যায় মাই ডিয়ার ফ্রেন্ড, আইসিএম এর সাথে বিভিন্ন প্রাইভেট কোম্পানির চুক্তি থাকে, রিলেশনশিপ থাকে, পার্টনারশিপ থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় তারাই আপনাকে উল্টা অফার করে যদি আপনি কোয়ালিফাই হন। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আইসিএমএব এর সাথে এই আমাদের বড় দেশের বড় বড় কোম্পানিগুলো যেমন এসিআই বলেন, এই কি বলে স্কয়ার বলেন, বসুন্ধরা বলেন, আকিজ, আবুল খায়ের, প্রাণ গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, নাবিল গ্রুপ, এই গ্রুপগুলোর সাথে খুবই ভালো একটা সম্পর্ক থাকে। কেন থাকে আমি আপনাকে বলি, আগে ধরেন আগের যেসব পরীক্ষায় যারা কোয়ালিফাই হয়েছে তারা এইসব বড় বড় কোম্পানিতে চাকরি করতেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি বলতে ইউনিলিভার, ম্যারিকো, বাটা, রবি, ব্রিটিশ আমেরিকান টোবাক্কো, এগুলাতে জব করতেছে সিএমএ কোয়ালিফাইরা, বা দেশের বৃহৎ টপ প্রাইভেট সেক্টর গুলোতে কাজ করতেছে। তো তাদের একটা লিঙ্ক আপ থাকে, তারা বিভিন্ন সেমিনারে, ট্রেনিং এ, ওয়ার্কশপে আইসিএমইউতে রেগুলার যাওয়া আসা করে। ওদের মেম্বারদের সাথে ওরা ওখানে মেম্বার হয় যারা পাস করে, তো ওরা আবার এখানে চাকরিও করে। তো এই যে একটা লিঙ্ক আপ, এটা অটোমেটিক হয়ে যায়। আপনি যখন কোয়ালিফাই করবেন তখন দেখবেন আপনি কোথাও অ্যাপ্লিকেশন করা লাগতেছে না। আপনি ধরেন কোয়ালিফাই করছেন আজকে, দেখবেন কালকের ভিতরে আপনার কাছে ডজন খানেক অফার আপনার মেইলে চলে আসছে বা আপনার ফোন কলে চলে আসছে, আসুন জয়েন করেন আমাদের কোম্পানিতে, একটা ভালো একটা সার্ভ করুন। এই যে ব্যাপারটা হয়েছে, ব্যাপারটা আমি কিভাবে জানি, হয়েছে আমার এক সিনিয়রের সাথে। উনি গত বছর সেপ্টেম্বরে কোয়ালিফিকেশন করছে, পরদিনে ওনাকে চিটাং এ ইউয়ান কোম্পানি একটা আছে, একটা মাল্টিন্যাশনাল কোরিয়ান কোম্পানি, বেসিক্যালি এটা একটা গার্মেন্ট সেক্টর। তো ওখানে ওনাকে কল করছিল যে আসেন আপনি আমাদের এখানে জয়েন করেন, একটা ভালো হিউজ অ্যামাউন্ট এবং একটা ভালো প্যাকেজ অফার করছে তাদেরকে, আমি যতটুকু জানি, আমাকে যতটুকু শেয়ার করছে। তো আমি আপনাদেরকে আসলে বলবো যে আপনি আসলে ফোকাস করুন সিএমএ তে, কিভাবে পাস করবেন, এখান থেকে কিভাবে বের হবেন পাস হয়ে, সেটা আগে নির্ধারণ করুন। জবটা আপনার কাছে অটোমেটিক্যালি আসবে। আপনি কোয়ালিফাই হবেন, আপনি যখন যোগ্য হবেন, আপনি যখন লিডার হবেন, তখন আপনার পিছন পিছন লোক অটোমেটিক ঘুরবে। এবার আসেন মাই ডিয়ার ফ্রেন্ড, বেতনের যে স্ট্রাকচার সেটা, আপনি যদি প্রেশার হয়ে থাকেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই অ্যাকাউন্টস, ফাইন্যান্স, প্যাড, ট্যাক্স ইত্যাদিতে, আপনি একেবারে প্রেশার, আপনার কাজের প্রতি আপনার কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আপনার সিএমএ ডিগ্রিটা আছে, তো সেক্ষেত্রে আপনি অ্যারাউন্ড আশা করতে পারেন আমাদের দেশে আপ টু 35,000 থেকে 40-45,000 টাকা পর্যন্ত, যদি দেশীয় কোম্পানি হয়। মাল্টিন্যাশনাল কোম্পানি হলে সেটা আপ টু 60,000, 60,000 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি আপনার কাছে 2 বছর, 3 বছর, 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে, 2 বছর মোর দেন 2 ইয়ার্স ধরেন, 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স আপনার আছে, আর সিএমএ সার্টিফিকেট আপনার আছে, মাই ডিয়ার ফ্রেন্ড, সেক্ষেত্রে আপনার বেতন হতে পারে ন্যূনতম 1 লাখ টাকা, ন্যূনতম 1 লক্ষ টাকা। এবার আপনি 1 লক্ষ টাকার উপরে কতটুকু আপনি আলোচনা করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ সেই ক্যাপাসিটিটাও, সেই মেধাটাও আপনার থাকতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনাকে ধরেন কোনো একটা কোম্পানি অফার করছে 1 লাখ টাকা, আপনি তাদের সাথে যদি নেগোজিয়েশন করে আরো বাড়াইতে পারেন, 1.5 লাখ টাকা নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার, কিন্তু আপনাকে 1.5 লাখ টাকা দিবে কোম্পানি, যেহেতু আপনি কোয়ালিফাইড এবং আপনার এক্সপিরিয়েন্স আছে। তো এটা হলো তাই আমাদের দেশের স্ট্রাকচার, জবের স্ট্রাকচার, বেতনের স্ট্রাকচার। এই তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে সিএমএ টা করতে কত বছর সময় লাগে, এবং আপনি এখানে এই কিভাবে পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করে আপনি কিভাবে জবটা পেতে পারেন, এবং জবটা পাওয়ার পর আপনি বেতনটা কত ধরতে পারেন। তো আমি আশা করি সবাইকে বুঝাতে পারছি। আপনারা এই আমার পাশেই থাকবেন, আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের কাছে আসবো আমি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকুন।